মানুষ এরম চলতে থাকলে সংবিধানের প্রতি আস্থা হারাবে, এটা বলতে আমি বাধ্য। সুপ্রিম কোর্ট মানে তার প্রশ্ন করা যাবে না, এটাও আমি বিশ্বাস করি না। তাতে যদি আমার জেল হবে, ও প্রতি সপ্তাহে প্রতি মাসে গ্রেপ্তার হয়, ওর অবস্থায় পাড়ার ছিচকেচোরের মতন, পাতাখোরদের মতন, প্রায় যা চুরি হয় তাতেই ওকে গ্রেপ্তার হয়। এই যে সবসময় বিহার উত্তরপ্রদেশ, হ্যাঁ, বাংলাকে বিহার হতে দেব না, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না, এখন বলছি বাংলা উত্তরপ্রদেশ হতে পারবে না, এমন জায়গায় গিয়ে পৌঁছেছে। যদি মোদিজি বলে সূর্য পূর্ব দিকে উঠেছে, মমতা সেটারও বিরোধিতা করবে। মানুষ এরম চলতে থাকলে সংবিধানের প্রতি আস্থা হারাবে, এটা বলতে আমি বাধ্য। বছরের পর বছর শুধু পিছিয়েই যায়। এটা যদি বিচারপতিদের পরিবারের ছেলেমেয়েরা এর মধ্যে থাকতো, তাহলে তাদের কেমন লাগতো আমি জানতে চাই। সুপ্রিম কোর্ট মানে তার প্রশ্ন করা যাবে না, এটাও আমি বিশ্বাস করি না। তাতে যদি আমার জেল হবে, কিন্তু আমি মানুষের স্বার্থে কথা বলি, মানুষের স্বার্থে আমি বলবো, সে যে কোটি হোক না কেন। ও প্রতি সপ্তাহে প্রতি মাসে গ্রেপ্তার হয়, ওর অবস্থায় পাড়ার ছিচকেচোরের মতন, পাতাখোরদের মতন, প্রায় যা চুরি হয় তাতেই ওকে গ্রেপ্তার হয়। ও স্বভাব যে মরলেও যায় না, ও তার প্রমাণ। যেই ইডি দেখেছে অমনি পাঁচিল থেকে লাপাতে গেছে, অমনি মোবাইল ছুঁড়ে ফেলছে। 15 মাস হয়নি ও ছাড়া পেয়েছে। তাতেই ব্যাংক ট্রানজ্যাকশান করেছে, আনএথিক্যাল ব্যাংক ট্রানজ্যাকশান হচ্ছে 46 লাখ টাকা। তাহলে ক্যাশ ট্রানজ্যাকশান কত সেটা আমরা বলতে পারবো না। এই যদি অবস্থা হয় যে স্বভাব মরলেও যাবে না, এতদিন জেল কাটলি বাবা, কিছুদিন তো ভাবলো থাক। আর ওর বাবা ওর নামে কি বলছে, সবচেয়ে বড় কথা, বাবা বলছে ছেলের জেলই হওয়া উচিত। বাবা বলছে আমার ছেলে একটা আসামি, ছেলের অত্যাচারে বাবা বাড়ি ঢুকতে পারে না। এহেন সন্তান আমাদের অভিভাবক, আমাদের বিধায়ক, যারা ওকে বানিয়েছে তাকেও জুতো পেটা করা উচিত, আর ওকে তো করাই উচিত। পশ্চিমবঙ্গে কি নিয়ে অভিযোগ নেই? সব নিয়ে পশ্চিমবঙ্গে অভিযোগ আছে, আর কি বলবো। এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা অন্য কোনো, এই যে সবসময় বিহার উত্তরপ্রদেশ, হ্যাঁ, বাংলাকে বিহার হতে দেব না, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না, এখন বলছি বাংলা উত্তরপ্রদেশ হতে পারবে না, এমন জায়গায় গিয়ে পৌঁছেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমার ব্যক্তিগত তথ্য, আমার ব্যক্তিগত নথি পাবলিক পোর্টালে, তাহলে আমার ব্যক্তিগত জীবনে এটা রইলটা। হিসেব দেখাতে পারলেই বা অনুদান কেন দেবে? আমার প্রশ্ন তো এখানে আছে। সরকারের টাকা, এই টাকা তো মুসলমানের টাকাও আছে, তারা দুর্গাপুজো বিশ্বাস করে। সরকারের টাকা পুজোয়, কোর্টেরও কোনো জায়গায় পা কাঁপে। এটা সহজ সরল প্রশ্ন বিষয়, যে আমি পাবলিক মানি, আমি কেন এখানে খরচা করব? হ্যাঁ, খালি লাগিয়ে দিলেই হলো। ওই একটা বড় বয়ের কি মানে সে আর আমি বলবো না। হ্যাঁ, আর হচ্ছে যে সেভ ড্রাইভ সেভ লাইফ, আর মমতা ব্যানার্জি ব্যাকামুখ 1,10,000, তার আবার হিসেব কি হিসেব দেবে? মিথ্যে হিসেব। যারাই মিথ্যেটা বলতে রাজি হয়নি তাদের এবার কোর্ট মিথ্যে কথা বলাবে, এই হচ্ছে তফাৎ। যে টাকা খেয়েই ফেলেছি সেই টাকার আমি কোত্থেকে হিসেব দেবো? হিসেব দিলে সেটা মিথ্যে হিসেবেই দেবো। কোর্টের এই যদি স্বাভাবিক আইডিয়াটা মাথায় না থাকে, তাহলে তাকে তার কোর্ট বলা উচিত। যাদের পাঁটা তারা বুঝবে, লেজে কাটবে না, গলায় কুরবানি দেবে না বলি, আমি কি করে বলবো? ওরা ওদের সাথে ওরা প্রেম করবে, আমি তাই নিয়ে কমেন্ট করবো কেন? তো আগেও তো একসাথেই ছিল, এবারও একসাথেই থাকবে। যদি মোদিজি বলে সূর্য পূর্ব দিকে উঠেছে, মমতা সেটারও বিরোধিতা করবে। মানুষ বিচার করুক।